জীবনটা গেল। আমি কখনো মুখ ফুটে কিছু কইতে পারিনি, যখনই মেয়ে নিয়ে ধরতাম তখনই তালাক দিয়ে দিব। আর তালাকের কথা শুনলেই শর্মিলা পাও দুটো ধরে বয়ে থাকতো, আমার তালাক দিয়েন না, আমার তালাক দিয়েন না, আমার তালাক দিয়েন না। বুঝতে পারছেন? এই মেয়েটা আমি, এই মেয়েটাই আমি, যখন মুখ দিয়ে বলতো তালাক দিয়ে দিব তখনই জ্ঞান পাও দুটো ধরে বয়ে থাকতো, আমার আর তালাক দিয়েন না, দিয়েন না। সেই জায়গার ক্ষেত্রে সেই জায়গাটা পার করে আসার পরে আপনারা আমার প্রশ্ন করেন কাবিন ব্যবসায়ী না? হ্যাঁ, কাবিনের কি তালাকটা কি আমি দিছিলাম না ওই বাড়াই দিছে? তালাক কি আমার বাড়ি থেকে গেছে না তার বাড়ি থেকে তালাক আইছে? তার বাসায় বৈশা থাইকা তার আমার তালাক দিছে, দিয়ে আমার কাছে কাবিনের টাকা দিছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি যদি মামলা দিয়ে টাকা আনতাম তাহলে আমার কাবিন ব্যবসায়ী কইতে পারতেন। আমি তার বাসায় গেছি মীমাংসার জন্য, আমার মীমাংসার জন্য ডাইকা নেওয়া হয়েছে যে শর্মিলা আসো, ফ্যামিলি নিয়ে আসো, মানুষ দিয়ে বলা হয়েছে শর্মিলা ফ্যামিলি নিয়ে আসো, আমরা মীমাংসা করবো। মীমাংসার কথা বলে আমার একটা তালাকের কাগজ আর টাকা ধরাই দিছে, যেটা আমি হাতে করে নিয়ে আয়া করছি সম্মানের খাতিরে। বুঝতে পারছেন? নিজেকে শক্ত রাখার চেষ্টা করি সবসময়। আমি এখানে আমি নিজে কিছু করতে চাচ্ছি, আমার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম নাই, আমি পেজ থেকে ইনকাম করি না, আমার পেজে মনিটাইজেশন করা নাই। আর পেজে মনিটাইজেশন থাকলে কি এখন পেজে কোনো ডলার দেয় না, সেই জায়গার ক্ষেত্রে আমার পেজ দিয়ে ভরসা নাই। আমি নিজে কিছু করতে চাইতেছি, আমি নিজে কিছু করি, সেই জন্য আমি লাইভে আসছি যে আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যে প্রোডাক্টটা আমি সেল করবো আমার পেজে। সেই জায়গায় দেখি কিছু কিছু চামচারা, কিছু কিছু আপারা যারা মেয়ে মাইসের জামাই লগে থাইকা অভ্যাস, তারা দেখি এখন তুমি বোন তুমি বলো 5 লাখ দেবে তোমার সম্মান ফিরিয়ে দিতে, ভালো থাকো বোন, সব ঠিক হয়ে যাবে, পড়াশোনা করো। হ্যাঁ আপু, আমি তো একই কথা বলতেছি, আমি বাড়াই দিব টাকা। সে 3 লাখ দিছে কাবিনের, আমি কাবিনের ওই 3 লাখের লগে আরো যোগ করবো, যোগ করে তাকে দিব। সে আমার সম্মান ফিরিয়ে দিতে হবে, আমি যোগ করে দিতে পারবো, সমস্যা নেই, আমার সম্মান আমাকে ফেরত দিতে হবে। সে যদি এটা করতে পারে আমি তারা দিয়ে দিব। সে সোশ্যাল মিডিয়ার যতগুলো সাংবাদিক ছিল যাদের সামনে আমার এগুলো বলছে, সবাই নিয়ে এসে বলতে হবে যে আমি ভুল বলছি, আমি টাকা ফেরত দিয়ে দিব, বাড়াই দিব, আমার সম্মান ফেরত দিতে হবে। কোথাও মুখ দেখাইতে পারি না, মানে একটা জায়গায় যেটা দাঁড়াবো সেটাও পারি না। আমি কি কোনো ছেলে নিয়ে ঘুরতেছি, কোনো মাইয়া নিয়ে ঘুরতেছি, সরি মাইয়া নিয়ে ঘুরতেছি, কোনো পোলা গোলাকে এখনো পর্যন্ত কোথাও দেখছেন আমারে? লিজা নিশা তালুকদার, আমি তো সংসার করতে চাচ্ছিলাম, যে তার জন্য আমি কোনো পদক্ষেপ নেই, কোনো দিকে যাই নাই, কিচ্ছু করি নাই, কোনো কিছু না, আমি চুপ ছিলাম। চুপ বলতে গেলে কি ওই যে ভিডিওতে যা বলছি তা হচ্ছে আমার পেজে ফার্স্ট টু লাস্ট সব আছে, এই পেজে যা বলছি সব এই জায়গায়, তাছাড়া কোথাও না। হ্যাঁ, একটা কথা ভালো লাগছে যে আপু আপনি বিজনেস করেন। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আমি এখন আমার পেজে একটা ক্রিম উঠাইছি, বডি ক্রিম, সেটা হচ্ছে সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম। যারা যারা পার্মানেন্টলি মানে 10 দিনের মধ্যে ফর্সা হতে চাচ্ছেন তারা আমার থেকে এই বডি ক্রিমটা নিতে পারেন। যাদের চুলকানি আছে, যেসব আপু বা ভাইয়াদের যে আমাকে ইগনোর করবেন, অবশ্যই আমাকে ইগনোর করতে পারেন, কিন্তু হচ্ছে কি আমি আমার পেজে সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম উঠাইছি। যারা যারা নিতে চাচ্ছেন আমার ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর 100% গ্যারান্টি সহ আর হচ্ছে সান প্রোটেকশন আছে, 3 বেলায় দিতে পারবেন, সকাল দুপুর রাত যে কোনো টাইমে। প্রিয়ামণি আপু, তুমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করো না? আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিও না বা করতে চাচ্ছিও না। কিছু কিছু মানুষ আছে তো, তাদের জন্য তুমি এই সমস্ত বাদ দাও, খারাপের সাথে খারাপ হতে হয় না। হ্যাঁ ঠিক। দাম কত? যারা যারা সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিমটা নিতে চাচ্ছেন আমার পেজে নক দিবেন, ইনশাল্লাহ আমি আমার পেজ থেকে সেল করবো। আর এই ক্রিমটা আমি আমার পেজে উঠেছি, সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম। যেহেতু আমি নতুন বিজনেস করতে চাচ্ছি, এখন হচ্ছে কি অনেকে আর কি করবে, বলবে কি যে এই ব্যবসায় শুরু হয়ে গেছে, এই ব্যবসা ওই ব্যবসা বলতে থাকেন। আপনাদের বলাতে আমার কিছু আসবেও না, যাবেও না। আমার নিজেকে ঘুরে দাঁড়াতে হবে, নিজেকে কিছু করতে হবে। যেহেতু আমি স্টুডেন্ট, এখন ভার্সিটিতে ভর্তি হবো, আমার নিজের খরচ আমার নিজে চালাইতে হবে। বা আমার থেকে তার বলতে পারবো না যে আমার এটা লাগবে ওইটা লাগবে। নিজের খরচ চালাইতে হলে নিজেকে আগে একটা পর্যায়ে দাঁড় করাতে হবে ইনশাল্লাহ। তো সেই জায়গার ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমি কিছু একটা করি। আর হচ্ছে কি যে আমাদের রূপগঞ্জের মধ্যে যারা যারা আছেন যে ক্রিমটা নিবেন তারা আমার খুব শীঘ্রই অর্ডার করে ফেলেন। আমি আমাদের রূপগঞ্জের মানুষদেরকে আমি নিজের হাতে গিয়ে দিয়ে আসবো। মানে রূপগঞ্জের মানুষ যারা আমাদের রূপগঞ্জের, তারা আমার থেকে এই ক্রিমটা অর্ডার দিবেন, আমি নিজে গিয়ে তাদের বাসা পর্যন্ত দিয়ে আসবো ইনশাল্লাহ। ওমাইরা ইসলাম, ওমাইরা নে, তোর কোনো যোগ্যতা নাই আমার এই আইডিতে থাকার, ব্লক থাক। মিস গ্লোবানু, কারো বাজে কথা তুমি মাথায় নিও না। না, কারো বাজে কথা মাথায় নেই না, নিবও না।
আপু তুমি এই ক্রিমটা ব্যবহার করছো? হ্যাঁ আমি এই ক্রিমটা ব্যবহার করতেছি। আমারটা এখন হাতে মেহেদি দাও, তার জন্য আমি দেখাইতে পারতেছি না। মেহেদির কালারটা উঠে যাক, তারপর আমি পুরো হাত দেখেন, আমার স্কিন দেখতেছেন তো। আর ফেসের জন্য ওই যে গলাটা দেখাই দিয়েছে। ফেসের জন্য হ্যাঁ ফেসের থেকে ফেসে আমি ইউজ করি না, আমি জাস্ট পায়ে আর হাতে ইউজ করি। আমাদের জেলায় দাওয়াত রইল। আসলে মেয়েটা খুব ভালো ছিল, সহজ সরল ছিল, ছেলেটা মানুষটাকে ধরে রাখতে পারলো না। একটা কথা বলি, একটা মেয়ে হচ্ছে কি জানেন, মেয়েদের মন হচ্ছে একবারে নরম মোমের মতো, নরম একেবারে নরম। আপনারা সেটাকে যেভাবে রাখবেন সেটা সেইভাবেই থাকবে। আপনি ওরা যদি শক্ত করে ধরেন, একবারে শক্ত করে একেবারে শক্ত করে ধরলে মরে যাবে, আর নরম করে ধরে রাখলে ওইটা যাবো গা। তাই ভালোবাসা দিয়ে ধরে রাখতে হয়। তুমি তোমার বিগ ফ্রেন্ড নেট চালিয়ে যাও, আপনি তো টোল করবো, দেখ লাভ নাই, বেশি লাফায়ও না, অতিরিক্ত লাগছে, সাবধানে এবং দেখে শুনে শুনে কোনো কিছু করা ভালো। অলরেডি 2 বার তোমার মুখ পড়ছে, এখন আর পড়াতে যেও না। অনলাইন জগৎ কিন্তু একটা মোহ, বুঝাই পাওনি? হ্যাঁ অনলাইন জগৎ একটা মোহ, এই মুহূর্তে আমি আর নেই। আমি হচ্ছে এখন নিজে আগে কিছু করবো, তারপরে দিয়ে যা হওয়ার হয়, আগে নিজে কিছু একটা করে দাঁড়াই। সুমাইয়া জান্নাতুল আপু সবার কথা বলো, আমার কথা বলো না। শোনো, কোনো কাজকে ছোট করে দেখতে নাই, তোমার কাজ তোমার করবা, শুধু ভালো পথে চলবে, এটাই বড় বোন হিসেবে অনুরোধ। হ্যাঁ আপু আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি। আমার জন্য আর আমার কোনো কিছুই নাই। আমি চাচ্ছি না আমার জীবনে আর কোনো পুরুষ আসুক। আমি শুধু আল্লাহর কাছে এতটুকুই বলি, সবসময় আল্লাহর কাছে এতটুকু বলি যে আল্লাহ আমার জীবনে এখন আর কোনো পুরুষ দরকার নেই। আমার জীবনে তুমি একটু ভালো জায়গায় দাঁড় করাই দাও, যে জায়গায় আমি দাঁড়ায় বলতে পারবো যে আমি এই দিনগুলো ফেস করে আসছি, এই দিনগুলো আমি ফেস করে আসছি, আমি কাউকে যেন সাজেস্ট করতে পারি। নাইট ক্রিম, এটা নাইট ক্রিম, এটা হচ্ছে বডি ক্রিম, এটা সানস প্রোটেকশন দেওয়া, এটা দিনে যে কোনো টাইম আপনি ইউজ করতে পারবেন। আর নাইট ক্রিম আমি একটা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে নাইট ক্রিম এন্ড সাবান দুইটাই নিয়ে আসবো আমার পেজে। আমার পেজ থেকে নাইট ক্রিম, সাবান আর হচ্ছে এই যে সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম, এই তিনটা আপনারা আমার পেজ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। নাইট ক্রিম খুব শীঘ্রই নিয়ে আসবো। মেয়েদের সবসময় দোষ দেওয়া হয়, কিন্তু মেয়েরা খারাপ হয় কিছু খারাপ ছেলেদের জন্য, কিন্তু দিন শেষে মেয়েরাই খারাপ। হ্যাঁ সিঙ্গিং লাইফস্টাইল নাইট ক্রিম নাম বলো। নাইট ক্রিমের নাইট ক্রিম এখনো আনি নাই, ইনশাল্লাহ আনবো। এটা হচ্ছে সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম, যে কোনো টাইমে ইউজ করতে পারবেন। আপনারা যারা নিতে চাচ্ছেন আমার পেজে নক দিবেন, ইনশাল্লাহ আমার পেজ থেকে পেয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি দুজনের মধ্যে সম্পর্কটা এখনো আমার কাছে দোয়া, শর্মিলা পেজে নক দিলে আপনাকে বলে দিবে। সামনে যেহেতু ঈদ, এখন তো সবাই মানে ফর্সা হয়ে যাবে, যে আমি তাড়াতাড়ি ফর্সা হয়ে যাবো হ্যান তেন, তাড়াতাড়ি করে খুব শীঘ্রই অর্ডার করে ফেলেন আমার পেজে এই ক্রিমটা নেওয়ার জন্য। আমার কাছে অনেকগুলো আছে, আমি এই যে নিয়ে রেখে দিছি। যারা যারা নিতে চাচ্ছেন বডি ক্রিম ফর্সা হওয়ার জন্য, একবার যদি কোনো আপু এই ক্রিমটা ইউজ করে তাহলে তার ফ্যান হয়ে যাবে, একবারে পুরোপুরি ফ্যান হয়ে যাবে। আর হচ্ছে আমি ফেসবুকের টাকায় চলি না, আমার ফেসবুকের টাকাও লাগবেও না, আমার পেজে কোনো মনিটাইজ নাই। আমি চাই আমি নিজের মতো করে নিজেকে চালাইতে, আমি চাই নিজে একটা কিছু করতে যেটা আমার নিজের থাকবে, যেটা আমার নিজের, আমি কারো থেকে নিব না, সেটা হচ্ছে আমার নিজের। সেই জায়গার ক্ষেত্রে মানে সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে আমি কিছু একটা করি। যদি আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, তাহলে আমি কিছু একটা করতে পারবো, কোথাও গিয়ে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা যারা বলতেছেন দাম কত, তাদের জন্য বলছি তারা আমার ইনবক্সে নক দেন, আমার ইনবক্স থেকে জানতে পারবেন যে এই ক্রিমটার দাম কত। শর্মিলা কারো কথা ধরে অতীতকে ভুলে আবারও এক হয়ে যাও। মুক্তা রাশেদ আপু আপনি পর্দা করা শুরু করেন, আবার আপনাকে ওইভাবে মিস করি। আমি এমন ভাবে বলছি যে থাক বাদ দেন আপু, ওইসব কথা বাদ দিয়ে দেন। আপু দামটা বলেন, দামটা ইনবক্সে নক দেন, ইনবক্সে বলে দিব, ইনবক্সে নক দেন। আর যারা এই ক্রিমটা নিতে চাচ্ছেন 100% গ্যারান্টি দিতেছি যে 10 দিনের মধ্যেই ফর্সা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার থেকে এই ক্রিমটা একবার নিয়ে ইউজ করে দেখতে পারেন, একবার ইউজ করবেন তারপর বুঝে যাবেন। আর দাম কত, ইনবক্সে নক দেন, ইনশাআল্লাহ। আমি আমার পেজে ইনশাআল্লাহ পরবর্তী টাইম থেকে একেবারে মেয়ের যাবতীয় মানে তেল, সাবান, ক্রিম, সোম একবার সব উঠাবো ইনশাআল্লাহ। আরমান সাদি সিদ্ধিত আবারও এক হয়ে যান। শর্মিলা তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রূপগঞ্জ, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। এগিয়ে যান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর হচ্ছে আমাকে সবাই একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি কিছু করতে চাচ্ছি, সেই জায়গার ক্ষেত্রে হচ্ছে আমি হালাল ভাবে কিছু করতে চাচ্ছি, সেই জায়গায় ইউটিউব তো টাকা আসে। শর্মিলা আমার ইউটিউব চ্যানেল নাই। আমি একটা ইউটিউব চ্যানেলের বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে
52,000 সাবস্ক্রাইব, আপনারাই ওরে ফলো করছেন, আপনারাই ওরে সাবস্ক্রাইব করছেন। তো ওই 52,000 সাবস্ক্রাইবের যে ইউটিউব চ্যানেল, ওটা আমার না, ওটা ফেক। ও খারাপ খারাপ ক্যাপশন ইউজ করতেছে, আমার নামে খারাপ খারাপ ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড দিয়ে খাইতেছে। তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সে এই লাইভে বসে আছে, কারণ আমি লাইভটা করার সাথে সাথে সে এখান থেকে সেভ দিয়ে নিয়ে ছেড়ে দেয়। তো ওই 52,000 সাবস্ক্রাইবের যে ইউটিউবার, তোমাকে বলছি, তুমি আমার ভিডিও দিয়ে খাচ্ছ, আমার ভিডিও দিয়ে পড়তেছো, আমার ভিডিওর মাধ্যমে তুমি তোমার সংসার চালাইতেছো, সেই জায়গা ক্ষেত্রে তুমি যারা দিয়ে তোমার পেট চালাচ্ছ তারে নিয়ে তুমি নেগেটিভ ক্যাপশন দিচ্ছ, বুঝছো? তো তোমার হচ্ছে ফ্যামিলিতে সমস্যা আছে, তোমার মাথায়ও সমস্যা আছে। নেক্সট টাইম থেকে যদি তুমি আমারে দিয়ে খাইতেছো, খারাপ ক্যাপশন ইউজ করো না। তুমি যারা দিয়ে পেট চালাইতেছো তারই তুমি খারাপ বানায় কেন তুমি এরকম ভাবে চলতেছো? তার ক্ষতি করতেছো না? এগুলো করা বন্ধ করে দাও। যদি আমি অ্যাকশন নেই তাহলে কিন্তু তুমি ইউটিউব চালাইতে পারবা না। আমি অ্যাকশন নিচ্ছি না, আমি চুপ করে বসে আছি, আমি দেখতেছি তুমি আরো কতদূর যাও। যখন তোমার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে, তখন যদি এই চ্যানেলটা চলে যায়, তোমার অনেক কষ্ট লাগবে। তো তার জন্য এখন থেকে তুমি সতর্ক হয়ে যাও। তুমি আমারে নিয়ে খারাপ ভিডিও ছাড়ো, কিন্তু খারাপ ক্যাপশন দিও। আমি যদি তোমার এইটা নিয়ে এগেইনস্টে আমি যদি অ্যাকশন নেই, তুমি কিন্তু ইউটিউব চ্যানেলটা ধরে রাখতে পারবা না। কারণ অরিজিনাল শর্মিলা আমি এই জায়গায় বসা, আর তুমি সেখান থেকে বসে বসে আমার ভিডিও চুরি করে ছাড়তেছো। আমি যদি তোমার এগেইনস্টে কোনো অ্যাকশন নেই, তুমি কিন্তু থাকতে পারবা না ইউটিউব চ্যানেল নিয়ে। সেই জায়গার ক্ষেত্রে তোমাকে আমি আবারও বলছি, তুমি খারাপ ক্যাপশন ইউজ করো না। তুমি এখনো আমার এখানে বসে আসো, কারণ আমি লাইফটা শেষ করবো, আর তুমি সেই লাইফটা ছেড়ে দিবা খারাপ ক্যাপশন দিয়ে। তুমি আমাকে দিয়ে চলতেছো, আমাকে দিয়ে তুমি খাইতেছো, তুমি আবার আমার নিজের ইউটিউব চ্যানেলে কপিরাইট মারতেছো। তো তুমি ভালো হয়ে যাও, তোমাকে ভালোভাবে বুঝাইছি, পরের বার আমি আর বুঝাবো না। আমি ডিরেক্ট অ্যাকশনে চলে যাব। তখন যদি ইউটিউব চ্যানেলটা চলে যায়, তখন কিন্তু তোমার কষ্ট লাগবে, আর আমি কারো কষ্ট সহ্য করতে পারি না। তুমি ওই ইউটিউব চ্যানেলটার জন্য এগেইনস্টে, হ্যাঁ আমি করবো, ইনশাআল্লাহ আমি করবো। আমি শুধু দেখতেছি বড় হোক ওর ইউটিউব চ্যানেল, ওর ভিতরে খুশি চলতেছে, যে ও টাকা কামাইতেছে, তো কয়েকদিন কামাক, ওর খুশিটা বেশি দিন টিকবে না। মানে আমি বলে দিলাম, তোমার এই খুশি বেশি দিন টিকবে না, তুমি খারাপ ক্যাপশন ইউজ করতেছো। তোমার চ্যানেলটা বড় হোক, তারপরে তার এগেইনস্টে আমি যাবো, ইনশাআল্লাহ। বড় করো, তুমি আমার দিয়ে বড় হও। শাইনিং লাইফস্টাইল, আমি তারাপুর থেকে বলছি। হ্যাঁ, একই এলাকার, রূপগঞ্জে। কেন এলাকায়? তুমি কোন এলাকায় থাকো? তারাপুরের পার্শ্ববর্তী এলাকার মেয়ে আমি। আপু তুমি আর ইউটিউব খুলে ফেলো। আমি ইউটিউব একটা খুলছি, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 7,000 মেবি। তো সেই জায়গার ক্ষেত্রে যে ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইবার 52,000, সে আমাকে ফেক কপিরাইট, মানে তার সাহস দেখে আমি বাঁচি না, মানে তার সাহস দেখে আমি বাঁচি না। সে আমার ভিডিও চুরি করে এবং সে আমাকে ফেক কপিরাইট মানে। তো এই জন্য আমি এখন চুপ। আমি তাকে সুন্দরভাবে বুঝাই বলছি যে তুমি চ্যানেলটা বড় করছো, এখন মনে করো চ্যানেলটা হঠাৎ করে নাই হয়ে গেছে। তোমার কষ্ট লাগবে যে আমি তার থেকে চুরি করে ভিডিও ছাড়তাম, চ্যানেলটা নাই হয়ে গেছে। আমি তো যাই মাসে পাইতাম 20,000, 25,000, 30,000, যেই টাকাটা আমি পাইতাম, আমার পেট চলতো। এখন তো আমার পেট চলতেছে না। তাই যেভাবে আসো শুক্রিয়া আদায় করো, শুক্রিয়া আদায় করে আমার ক্যাপশন গুলা খারাপ না দিয়ে ভালো দেওয়ার চেষ্টা করো। খারাপ ক্যাপশন কেমন লাগছে গাইস? হ্যালো, কেমন আছেন আপু? নীরব নিশি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, আমি একজন বরের মতো তো। আর রাহুল রানা দেবনাথ, আমার মাথা তার কেটে গেছে। ইউ আর নীরব নিশি, আমি সোনারগাঁ থেকে যুক্ত আছি। থ্যাংক ইউ সো মাচ। ওই আপু আমার কমেন্ট দেখেন না, শাহাদাত খান, দেখলাম তো। তোমার বাসা কি যাত্রামুড়া? যাত্রামুড়ার পরে আরেকটা আছে ওই জায়গায়। আপু তোমার ভয়েসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সে আপনাকে অসুন্দর করে রাখতে চেয়েছিল, আর তিনি নিজেকে গুছিয়ে চলতো। ওই সময় ভিডিওগুলো দেখে বুঝে যেত না। আমি সবসময় যেতাম সে একটু গুছানো থাক। আমি সবসময় তার প্যান্ট, শার্ট, জুতা এগুলো আমি সবসময় খেয়াল রাখতাম, যে কোনটাই তাকে ভালো লাগে, কোনটাই তাকে সুন্দর লাগতেছে, কি খাওয়াইলে বা কিভাবে তাকে রাখলে তাকে ভালো রাখা যাবে। আমার মাথায় সারাদিনই টেনশন থাকতো যে আমি এখন এটা করলে ওর কাছে ভালো লাগবো, এই রাত্রে আসতেছে কাজের থেকে আসার পরে যদি এই জিনিসটাও দেখো খুশি হইব। মানে এগুলো করার চেষ্টা করতাম, সবসময় চাইতাম যে ওর এমন কিছু একটা দিব যেটা দেখো অনেক বেশি খুশি হইব। সবসময় চাইতাম এই জিনিসটা, সবসময় আমার চেষ্টার ভিতরে থাকতো, কিন্তু কখনো মনের মতো হইতে পারলাম না। এটা হচ্ছে আমার আফসোস, যে আফসোস আমি সারাক্ষণ ভাবি এগুলা নিয়ে। মার্জি আক্তার, ওই আমি কুমার শান্তান্টি। আপু খুব সুন্দর লাগছে তোমাকে, অনেক অনেক কমেন্ট, এমন খারাপ করো না। টুডে আই এম সো হ্যাপি ফর ইউ আয়াতুল্লাহ। হা হা হা। আমি আবারও বলতেছি, যারা যারা নিতে চাচ্ছেন সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম, আমার এখানে আমার ইনবক্সে নক দিবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ঈদের আগে যারা পুরোপুরি স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন তারা আমার পেজ থেকে এটা নিতে পারবেন। আমার পেজে এটা, আমি এখন থেকে আমার পেজে এই ক্রিমটা পাবেন পার্মানেন্টলি, সিক্রেট হোয়াইটেনিং ক্রিম। বরিশালের মেয়ের দোলাই দিয়ে দিলাম, বেয়াদব মহিলা। দোলাই না, যা ইচ্ছে তা করেন। এখন হচ্ছে কি, মানুষ একজনের মাধ্যমে একজন উপরে উঠতে চায়। মানুষ চায়, আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা চায় কি যে
আমি তার মাধ্যমে উপর উঠবো, কিন্তু তাকে পচায় উপর উঠবো, তাকে ভালো বলে উপর উঠবো না, তাকে পচা পর্যন্ত তত উপর উঠতে পারবো। তো খারাপ না, মানুষ উপরে উঠুক, মানুষ ভালো কিছু করুক, সেটাই চাই। কিন্তু হচ্ছে আপু আফসোস করেন না, পচা মানুষ পচা দিয়েই যায়। হ্যাঁ এসকে জোনাইদ আপু আমার কথার উত্তর দেন না। এমনি রাসেল হোসাইন সে যা ইচ্ছা তা করতে থাক। আমি এখন আরেকটা কথা বলি আপনাদের কাছে, আমি চাই সে যদি আরো 5টা বিয়ে করে, আরো 5টা বিয়ে করে সেও যদি বলে যে আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি রাইট ছিলা, আমি রাইট আছি, রাইট থাকবো ইনশাল্লাহ। আমার দিক থেকে আমি যেভাবেই চলি না কেন, কিন্তু আমার দিক থেকে আমি আমার চারিত্রিক দিক থেকে আমি রাইট থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার চারিত্রিক দিকে আমি আর কোনো দাগ লাগাবো না। বলে তখন আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমি আবার ব্যাক করবো। আর হচ্ছে এই যে ইউটিউব চ্যানেল আপু বা ভাই যেই আপনি চালান, আপনার আমি আবারও বললাম, আপনি ক্যাপশনটা সুন্দর মতো দিয়েন। ইউটিউব চ্যানেল তো ক্যাপশন সুন্দর করে দেন, নাহলে আপনার চ্যানেল নাই করতে বেশি সময় লাগবে না আমার। আপনার এগেনস্টে আমি যাই যদি কথা বলি, আমি শর্মিলা এখানে বসা, আমি যদি বলি ওটা আমার না, ওইটা আপনি রাখতে পারবেন? যতই আপনি বড় পাওয়ারফুল ওলা লোক হয়ে যান, যত কিছু হয়ে যান, যতই আপনার রাইট ম্যানেজার থাক, যা কিছুই থাক, আমি শর্মিলা যদি বলি যে এই ইউটিউব চ্যানেল আমার না, আমারে নিয়ে সে খাইতেছে, আপনার বড় হোক, চ্যানেলটা বড় হোক। কি ছাড়ছে দেখি দাও, কার লগে? আলম ইমরানের বউয়ের লগে রাতে 7 মিনিট আগে, এই যে